হ্যালো ফ্রেন্ডস, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বীরভূম জেলায় নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস স্টাফ, কুক, সিকিউরিটি গার্ড, এই সমস্ত শূন্যপদে কিন্তু নিয়োগটা হবে। তো সবিস্তারে আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আপনারা যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, রিক্রুটমেন্টটা হবে আপনাদের যে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার যে দপ্তর আছে সেই দপ্তরে, ঠিক আছে। এবং কোন জেলায় হবে? সেটা হচ্ছে রামপুরহাট, বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট নিশ্চিন্তপুরে এই রিক্রুটমেন্টটা হবে। যেখানে হবে সে সেন্টারটার নাম হচ্ছে শক্তি সদন, ঠিক আছে, ইন্টিগ্রেটেড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম, ঠিক আছে। এখানে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। তো এবার আপনাদের সামনে আমি একে একে পদের নাম, বেতন, সমস্ত কিছু বলছি, আপনারা দেখুন। বন্ধুরা, প্রথমেই বলি যে আপনাদের যে অফলাইনে আবেদন করতে হবে সেই আবেদন কিন্তু আপনারা করতে পারবেন 31/8/2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদনপত্র এখানে নোটিফিকেশানের শেষে কিন্তু দেওয়া আছে, সেই ফর্ম কিন্তু আপনাদের যথাযথ ফিল আপ করে জমা করতে হবে। আর আপনাদের যে অ্যাপ্লিকেশান করার পর আপনাদের সেই অ্যাপ্লিকেশানের স্ক্রুটিনি করা হবে এবং আপনাদের সেখান থেকে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে। যারা ভুলভাল অ্যাপ্লিকেশান করেছেন তাদের রিজেক্ট করে দেওয়া হবে এবং একটা শর্ট লিস্ট প্রকাশ করার পর আপনাদের কিন্তু বাই পোস্ট এবং ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন, ঠিক আছে। এবং আপনাদের যথাযথ সময় দেওয়া হবে এবং সেই সময়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। যদি আপনারা কোনো কারণবশত ইন্টারভিউ যেতে না পারেন তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে কোনো রকম কনসিডার করা হবে না, ঠিক আছে। যে টাইম এবং ডেট দেওয়া থাকবে সেই টাইম এবং ডেটে কিন্তু আপনাদের অবশ্যই যেতে হবে। আচ্ছা, এবার আপনাদের আমি বলে দিচ্ছি যে শূন্যপদ কোনটাতে কত রয়েছে। প্রথম হচ্ছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট, সেখানে শূন্যপদ রয়েছে আপনার একটি, ঠিক আছে। এবং এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন 20,000 টাকা ইন হ্যান্ড পার মান্থ। এবং এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন অবশ্যই মহিলারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 35 থেকে 55 বছর। নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনারা যে বেতন ইন হ্যান্ড মাসের শেষে পাবেন সেটা হচ্ছে 14,000 টাকা। এখানেও কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 25 থেকে 40 বছর। নেক্সট হচ্ছে মাল্টিপারপাস স্টাফ, সেখানে শূন্যপদ পেয়ে যাচ্ছেন আপনারা দুটি এবং এখানে আপনারা বেতন পাচ্ছেন মান্থলি 12,000 টাকা। এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বয়স চাওয়া হয়েছে 25 থেকে 30 বছর। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার যে কুক পদের জন্য কিন্তু আপনাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে দুটি। এখানে কিন্তু আপনারা যে বেতন পেয়ে যাচ্ছেন পার মান্থ ইন হ্যান্ড সেটা হচ্ছে 8,000 টাকা। এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা যে বয়স চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 60 বছর। নেক্সট হচ্ছে সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড। এখানে শূন্যপদ আপনারা পেয়ে যাচ্ছেন 3টি। এখানে আপনারা ইন হ্যান্ড পার মান্থ বেতন পাচ্ছেন 8,000 টাকা। এখানে কিন্তু মেল ফিমেল দু ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 60 বছর। এবার হচ্ছে আপনাদের যে যোগ্যতা কী থাকবে দেখুন। সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ডের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা হচ্ছে অ্যাট এনি পার্সন হ্যাভিং অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং অ্যাজ দ্য স্ক্রুটিনি পার্সোনাল, preferably be retired military and paramilitary personnel। দেখুন, এখানে কিন্তু আপনাদের 2 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, ঠিক আছে। 2 বছরের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনারা যদি রিটায়ার্ড মিলিটারি এবং প্যারামিলিটারি হন তাহলে তো খুবই ভালো। আর এখানে দেখুন কুক পদের ক্ষেত্রে আপনাদের কিন্তু দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে। এই ক্ষেত্রে এই কুক রান্নার কাজের ক্ষেত্রে আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং হাই স্কুল পাস কিন্তু আপনাদের হতে হবে বা সমতুল্য কোনো পাস হতে হবে। মাল্টিপারপাস স্টাফের ক্ষেত্রে আপনাদের কিন্তু যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে এখানে যে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। এই মাল্টিপারপাস স্টাফ যে পদ সেই পদের ক্ষেত্রে যে জ্ঞান এবং দক্ষতা সেটা থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং 3 বছরের কমপক্ষে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে ক্ষেত্রে আপনারা যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই পদের জন্য কিন্তু আপনাদের অবশ্যই জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। নেক্সট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, সেটাও আছে আপনাদের যে যোগ্যতা মাস্টার্স ইন ল, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স ইন সাইকোলজি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের অ্যাটলিস্ট 5 বছরের কিন্তু ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু থাকতে হবে ওম্যান রিলেটেড, ঠিক আছে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এই হচ্ছে ভ্যাকান্সি। তো আপনাদের যে কাজটা কিন্তু বীরভূম জেলার মধ্যেই হবে। এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।